বিশেষ করে খায়রানের আশেপাশের হিন্দু ধর্মদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমার নবীকে নিয়ে যদি পরবর্তীতে কোনো হিন্দু কিংবা কোনো ঠাকুর কোনো মারাত্মক বক্তব্য দেয়, রক্ত থাকা অবস্থায় সহ্য করে নিতে আমরা পারি না। এটা সহ্য করে নিবেন। ভালোবাসা। আসসালামু আলা রাসূলিল্লাহ। ভারতের রামগিরি ঠাকুরের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কটূক্তিকারী বক্তব্য এবং মুসলমানদের ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান আদায়ের লক্ষ্যে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন জাতির কর্ণধার ওলামায়ে কেরাম এবং খায়রহাটের সকল মসজিদের তৌহিদি জনতা এবং মুসলিম ভাইয়েরা। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে জেনেছেন যে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে ভারতের দালাল রামগিরি ঠাকুর নবীজির অপমানে অনেক কথা বলেছে। আমাদের হৃদয়ের মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা থাকা অবস্থায়, শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় নবীর এই অপমানকে আমরা সহ্য করতে পারি না। রাসূল বলেছে, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে হৃদয় থেকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাবে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন দিয়ে ভালোবাসি কিনা? নবীকে যদি কেউ অপমান করে বিশ্বের বুকে আমরা বেঁচে থাকা অবস্থায় কোনোদিনও সহ্য করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন নমরুদ ফলাইছে, আপনারা জানেন একটা ঘরকুনি ব্যাঙ, সে জানে তার প্রস্রাবের দ্বারা নমরুদের বিশাল অগ্নিকুণ্ড বন্ধ করা সম্ভব না, কিন্তু তারপর নমরুদের প্রতিবাদ জানানোর লক্ষ্যে, ইব্রাহিম নবীর দিন কায়েমের লক্ষ্যে সে সামান্য প্রস্রাব দিয়ে প্রতিবাদ করতে গিয়ে তার পিঠের চামড়া পুড়ে গেছে, এরপরও প্রতিবাদ জানাইছে। আমরাও জানি খায়রহাটের এখান থেকে এই বক্তব্যের দ্বারা নরেন্দ্র মোদীর কিছু যায় আসে না। তারপরে কথা আমরা দায়িত্বহীন কণ্ঠে স্পষ্ট আকারে বলে দিতে চাই, বাংলাদেশের মুসলমান যতদিন থাকবে পৃথিবীর জমিনে কোন কাফের বেঈমান মুশরিককে নবী রাসূল নিয়ে কটূক্তি করার সুযোগ দেওয়া যাবে না। আমার ভাই হারুন ভাই বলেছে, 5ই আগস্ট স্বৈরাচারের পতন হওয়ার পর এদেশের তৌহিদি জনতা, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। আজকে ওই বিজেপির নেতা সমর্থন জানিয়েছে যে সংখ্যালঘু হিন্দুদের উপর যদি মুসলমানরা আক্রমণ চালায় তাহলে আমাদেরকে নাকি মসজিদে ঢুকে তারা মারবে। এত বড় তাদের সাহস হয়ে গেছে। আমি আমার মসজিদে বলেছি, যদি সেকেন্ড টাইম তারা কোনো প্রকার অবমাননাকর বক্তব্য দেয়, বাংলার জমিন থেকে ইব্রাহিম নবী যেইভাবে মূর্তিদের অবসান ঘটিয়েছে, অনুরূপ ভাবে আমরাও বাংলার জমিন থেকে সমস্ত মন্দিরের মূর্তিগুলি ভেঙে চুরমার বাংলার জমিনে হিন্দুদের নাম চিরতরে উচ্চাট করে দিব। জমিনে কোনো হিন্দুদের ঠাঁই হবে না যদি সেকেন্ড টাইম নবীর উপর কোনো অবমাননাকর বক্তব্য দেয়। আপনারা ঐক্যবদ্ধ প্রস্তাব প্রতিবাদ জানানোর মাধ্যমে ভারতে না পারলেও বাংলাদেশের আশেপাশ, বিশেষ করে খায়রহাটের আশেপাশের হিন্দু ধর্মদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমার নবীকে নিয়ে যদি পরবর্তীতে কোনো হিন্দু কিংবা কোনো ঠাকুর কোনো মারাত্মক বক্তব্য দেয়, রক্ত থাকা অবস্থায় সহ্য করে নিতে আমরা পারি না। এটা সহ্য করে নিবেন। ভালোবাসা এবং মহব্বত রাসূলের উপর রেখে আমরা আজকে এখানে দোয়ার মাধ্যমে বক্তব্যটি শেষ করতে যাচ্ছি। এখন দোয়ার অনুষ্ঠান পরিচালনা করবেন খায়রহাট হাসপাতাল মসজিদের সম্মানিত খতিব মাওলানা জামালউদ্দিন ইমরান শরীফ সাহেব। আমিন। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি